আমরা জানি আপনি হিন্দু ঘরের সন্তান, সনাতন ধর্মে বিশ্বাসী, অথচ রাজনীতি করছেন ইসলামিক দলে। এই মেলবন্ধনটা হলো কিভাবে? ধন্যবাদ ভাই আপনাকে। আপনি অবশ্যই জানেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং এই যারা ইসলাম মানে তাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন এবং এই আল কোরআন হচ্ছে সারা পৃথিবীতে এক প্রকার আলো ছড়ায় এবং শান্তির বার্তা বহন করে। তো এই আল কোরআনের মধ্যে বলা আছে সূরা কাফিরুল যে আমার ধর্ম আমার জন্য, তোমার ধর্ম তোমাদের জন্য। অর্থাৎ যারা সত্যিকার ধর্মপ্রাণ মুসল্লি তারা কখনো অন্য ধর্মকে কখনো অবজ্ঞা করে না। এবং সূরা আল আনামে বলা আছে যারা তাদের উপাস্য দেবদেবী প্রার্থনা করে এবং মূর্তি পূজা করে তাদেরকে তোমরা সম্মান করো, তাদেরকে কখনো অসম্মান করো না। সুতরাং যারা সত্যিকারের ইসলাম মানা মানুষ বা এই ইসলামিক দল যারা করে তারা কখনো অন্য ধর্মাবলম্বীর উপরে আঘাত সৃষ্টি করতে পারে না। এই যে দৃষ্টান্তগুলো এবং বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে সমস্ত ধর্ম বর্ণের মানুষকে একাকার করে যে একটা সুন্দর দেশ গঠনের জন্য তাদের যে সহযোগিতা বা এগিয়ে চলার যে প্রত্যয়, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এজন্য আমি এই সংগঠনের সাথে কাজ করতে চাই। এটাই হচ্ছে আমাদের ধর্মীয় মেলবন্ধন হিন্দু এবং মুসলমানের মধ্যে। সাতক্ষীরা 83 যে আপনার হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছে বা বোনেরা আছেন, তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি? আমার মেসেজ হচ্ছে এই পুরা দেশটা হচ্ছে একটা ফুলের বাগান। এই ফুলের বাগানে শুধু একটা ফুল দিয়ে তো একটা ফুলের বাগান হয় না, অনেকগুলো ফুলের দরকার হয়। সুতরাং এই জায়গাটাতে আমি আপনাকে বলতে পারি যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একটা সুন্দর দেশ গঠন হয়। তাহলে শুধুমাত্র মুসলিমরা একা তো দেশ গঠন করতে পারবে না, তাদেরকে দেশ গঠন করতে হলে অবশ্যই আমাদের হিন্দুদেরকে প্রয়োজন আছে। এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই দেশ গঠনের জন্য বা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে মুসলমানদের পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীও অংশগ্রহণ করছে। এই জন্য আমি বলি যে আপনাদের পাশাপাশি আমরাও আপনাদেরকে সাহস জুগিয়ে সহযোগিতা করে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় রাখি।